সর্বশেষে আমার আল্লাহ যারা হক বলে তাদেরকেই আমার আল্লাহ জয়ী করে। জোরে হবে আল্লাহ আমাদের মনে আশা পুরা করে। ইফতারি মাহফিল, দুয়ার মাহফিলকে আল্লাহ কিয়ামতের জন্য আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। আমি কয়েকটা কথা বলবো, খুব ভালো করে খেয়াল করে। 8টা হয়ে গেল, এই তো শুরু হলো রমজান, এই 8 দিন কেটে গেল। মাথায় রাখতে হবে, একটা ঘন্টা যাচ্ছে মানে আপনার জন্য 1 ঘন্টা কবরটা আগিয়ে আসছে। একটা দিন যাচ্ছে মানে আপনার জন্য একদিন আপনার কাফনটা আগিয়ে আসছে। একটা মিনিট যাচ্ছে মানে মাথায় রাখতে হবে আপনার জন্য মৃত্যুটা 1 মিনিট আগিয়ে আসছে। আমি আমার ছেলেগুলোকে বলবো, যে কর রোজা আল্লাহ রেখেছেন 8টা রোজা, বাদ বাকি রোজাগুলো রাখতে হবে না হবে না? জোরে বলো। চলে যাই, চলে যাক, রোজা ছাড়া যাবে না। এখানে যাদের আওকাত আছে, আমি জানি না কার কার আওকাত আছে, কার কার কি আছে জানি না। যাদের আওকাত আছে প্রত্যেককে বলবো যাকাতটা পরিপূর্ণ কিন্তু আদায় করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এবছরে ফিতরা কত পড়েছে বলে? কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। কেন জিজ্ঞেস করতে যাবি? সারা জীবন জিজ্ঞেস করি মরণ পর্যন্ত। মশলা শুনে নাও, 1 কিলো 660 গ্রাম। যারা গরিব মানুষ তারা গমের দাম দেবে, যারা একটু অর্থবান লোক তারা খেজুরের দাম দেবে, আর একটু যারা অর্থ আছে তারা কিশমিশের দাম দেবে, আরো যাদের অর্থ আছে তারা কাজুর দাম দেবে। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আছেন 1 লক্ষ টাকা যাকাত হচ্ছে 2500 টাকা। কত টাকা জোরে বলেন? 2500। ছোট্ট একটা হিসাব বলি, ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, ব্যাংকে 1 বছর পরে ওটা কত টাকা থাকবে আপনার? কথা বলতে হবে, বাড়বে, তাই তো? মানে আপনার সুদ দেওয়া ধান্দা আছে নাকি? রেখেছেন 1 লাখ আর বাড়ে বলছেন, তার মানে ধান্দা খারাপ। রেখেছি কত, তারপর বাড়বে মানে ধান্দা খারাপ তো? হ্যাঁ, ওটা তো আপনার নয়। ব্যাংকে 1 লক্ষ টাকা রাখবেন, বছরের শেষে আপনার ব্যাংকে থাকবে 97,500 টাকা। 2500 টাকাটা অটোমেটিক গরিবদের হক হয়ে গেল। ওইটা আপনার জন্য খাওয়া হারাম। যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ওটা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর হুজুর ইসলামের দায়িত্ব এলেন। হুজুর এসে বলেন, এই যে যাকাত দেবে না, যাকাত যে দেবে না তাকে কতল করে দাও। ওমর দাঁড়িয়ে বলল, হুজুর যাকাত না দিলে কতল করে দিতে হবে। আবু বকর হুজুর কোনো কথাতে গেলেন না। কিছুদিন পরে ওমর ফারুক ইসলামের দায়িত্বে এসে হুজুর বললেন, আবু বকর বলেছিল যে যাকাত দেবে না তাকে কতল করে দাও, আর আমি ওমর বলছি যে যাকাত দেবে না তাকে আমি নিজে হাতে কতল করে দেবো। জোরে হবে না? নামাজ ফজরের কাজা করেছেন, জোহরে আপনি আদায় করছেন, জোহরের কাজা করেছেন 4 রাকাত ফরজ, আপনি আসরে আদায় করছেন। কয় রাকাত আদায় করবেন? 4 রাকাত আদায় করবেন। একটা রোজা আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, পরিবর্তে কত রোজা রাখতে হবে? জোরে বলেন। 60টা। কিভাবে রাখতে হবে? এক টানা 55 রেখেছেন, 56 রেখেছেন, 57 রেখেছেন, 58 নম্বরে একটা রোজা মিস করেছেন, কি হবে? জোরে বলে। আবার থেকে গুড়া থেকে আবার 60টা রাখতে হবে। আমার মনে হয় এই জামানায় যে একটা রোজা ছেড়ে দিয়েছে সে কি মনে হয় ওই রোজা আদায় করতে পারবে? কথা বলেন দেখি। আমার মনে হয় পারবেন। তাহলে নামাজের থেকে রোজার মশলা আরো কঠিন।
রোজার থেকে জাকাতের মশলা আরো কঠিন। পরিপূর্ণ জাকাত দিতে হবে। হ্যাঁ, জাকাত কাকে দেবেন? প্রথম আপনার আত্মীয় স্বজনদের দেবেন, আত্মীয় স্বজন দেবেন। মাদ্রাসায় জাকাত না দিলেও চলবে, তারপরেও দিতে হবে। একটু মানে আবার মাসাই তো হেলা টেলা করে চলে, হেলা করতে হয়, তারপরও দেওয়ার দরকার। খানিকটা দেবেন, অসুবিধে নেই, ভেঙে দেবেন। আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার ঘরে কার কি আছে আমি জানি না, পরিপূর্ণ জাকাত দেবেন। দুটো জিনিস রাখবেন, এই সোনাটা জাকাত দেবেন আর এই সোনাটা জাকাত দেবেন না। 1 বছর পরে মাপবেন, যেটা জাকাত দেন নেই ওই সোনাটা কমে। আমার পরীক্ষা করা, আমি সাক্ষী দেখি বলছি, পরীক্ষা কর। ওই সোনার জাকাত যেটা দেন নেই সোনাটা একটু কমে যাবে। আর যেটা জাকাত দিয়েছেন আল্লাহ বলছি ওরা যেমন সোনা তেমনই থাকবে। রাসূলুল্লাহ বলে জাকাত যারা দেয় তাদের মাল আমার আল্লাহ হেফাজত করে। জোরে বল, আরো জোরে হবে না? এই জমানায় যদি কেউ পরিপূর্ণ জাকাত দেয়, পরিপূর্ণ জাকাত দেয়, গ্রামে একটা গরিব, জোরে বলো, থাকবে না। কোন গায়ের কমকে জাকাত দিয়া হারাম, হারাম। কোন গায়ের কমকে নিয়ত করে জাকাত দেবেন না, হারাম, গুনাহ কবিরা হবে। জাকাত কাদের প্রাপ্য? জোরে বলে, গরিব, এতিম, অসহায়, ঈমানদারদের প্রাপ্য। খুব ভালো করে বুঝতে হবে। নাম কেনার জন্য বিরাট কি বলো কাপড় টাপড় দেয় বলেন, বস্ত্র বিতরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বস্ত্র বিতরণ হচ্ছে। জাকাতের টাকা কোথা যাচ্ছে, কাজ যাচ্ছে, কোনো খেয়াল নেই। যে আজকাল তো সব মুড়ি ঘুগনি সব একসঙ্গে করে খেয়ে ফেলছে, বোঁদে মুড়ি এক হয়ে যাচ্ছে সব। কত নেবে, যেদিকে টাকাবে সেদিকেই তো জুলুম আর জালেমে শেষ করে ফেলে। হক কথা বললে আবার মোবাইলে এসে, ইউটিউবে এসে গালাগালি দেয়, ছোট বড় কথা বলে, কমেন্টে ছোট বড় কথা বলে। তাহলে হক কথা বলা বন্ধ করে দিতে হবে তো। জোরে বলো, হক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিলে, হুজুর আমার রমজান মাস সেহরি খেয়ে নেয়, সেহরি খেয়ে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদটা ছেড়ে দিয়ে, হুজুরের মসজিদের পাশে একটা খানকা শরীফ ছিল, যে খানকাতে বসে বসে আল্লাহ জিকির করা হয়, আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে রাজি করানো হয়। ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। আপনি যখন ফরজের সাথে সাথে নফল ইবাদত করবেন, আমার আল্লাহ পাক আপনার আমার নামকে আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে। ফরজটা কার হয়? জোরে বলে, আল্লাহর। আপনি ফরজ পড়ছেন তো আল্লাহর হক আদায় হয়। সকাল 8টা থেকে 4টে পর্যন্ত ডিউটি, আপনার রোজ 500, কিন্তু আপনাকে ওভার টাইম করলে বেশি টাকা দেবে না? দেবে না? কথা বলে, 2 ঘন্টা বেশি করেছে, আপনাকে আরো 300 বেশি দেবে। তো হুকুম তো আল্লাহ। 1 মাস রোজা কার হুকুম? জোরে বলে, হ্যাঁ, হুকুম হচ্ছে চাঁদ দেখে রোজা আর চাঁদ দেখে ঈদ করো। এখন আর চাঁদ দেখা হচ্ছে? আর কি বলবো, সব ব্যাপার আছে বা। এই তো 2 বছর আগে, 2 বছর আগে ঈদটা পড়লো সোমবারে, সোমবারে ঈদ হবে, সোমবারে
রোববারে ছুটি আর ঈদ হলে সোমবারে ছুটি হবে না, হবে না? কথা বলো। তাকে জোর করে টেনে নিয়ে এসে ঘোষণা দিল রাত্রির দিয়ে রোববারে ঈদ করে। হ্যাঁ হ্যাঁ, রাত পরে অপারেশন করে চাঁদ বার করা হলো, সিজার করে। সিজার হয়, মায়েদের সিজার হয়, বুড়িদের সিজার হয় 10 মাস 10 দিন পরে হয়। দেখবেন 9 মাসে পেট কেটে সিজার করে বাচ্চা বার করে না, করে না? কথা বলো, করে না? দেখো না, বছর 7 আগে রাত 1টার সময় সিজার করে চাঁদ বার করছে। হ্যাঁ, আর সারা জীবন দেখে গেল ওটা মাগরিবে একটু আগে, আজানে একটু আগে চাঁদ ওঠে। আর তখন চাঁদ উঠছে কটায়? রাত 1টার সময়। যত জুলুম শুধু আমাদের উপর। মুসলমান দেখলে গায়ে জ্বালা আছে, দেখবে এখনই। কেউ কেউ বেগুন খেলে কি হয়? গা চুলকায়। চিংড়ি মাছ খেলে, জোরে বলো, গা চুলকায়। আবার টুপি দাঁড়িয়ে দেখলে কিছু গা চুলকায়, আবার কিছু ব্যানার দেখলো গা চুলকায়। কথা দেখুনি, যত চুলকাবে তত বেশি করে লাগাবে, লাগা তত বেশি খা। কত চুলকাবি, চুলকা দেখি, চুলকে চুলকে ছিঁড়ে ফেলে। মাথায় রাখতে হবে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায়। আজকেই ফোন করেছে পাশ থেকে, ভাইজান আমরা যাবো ওখানে, ভাবছি বিরাট চাপ ভাইজান, মোরে লোক দেরি আছে, যেতে দিচ্ছে না। আমি এখানে নামটাও তার বলে দিতে পারি, গ্রামটাও, হ্যাঁ গ্রামটা আমি বলেই দিই না, বলে দেবো গ্রাম বলে আসবে, সিতুরি গ্রামের কথা বলছি আমি। ওখানে আসার কথা, এইটা দিয়ে, এই তো সামনে, এই তো সামনে। ভাই হ্যাঁ কি বলবে, আমি করছি মোবাইলে দেখে দে, কথা বুঝতে পারেন? অনেকে যায় জলসায় যায়, ভাইজান এই বলবেন না, এটা বলার দরকার নেই। আরে পাগলা কথা, আমি বলি নাই বলি, মোবাইলে সবাই শুনতে পাই না, পাইনি। যারা মূর্খ তারা আটকায়। এ ওই ঘরটায় ঢুকবি নি রে, ওই ঘরটায় ঢুকবি না। লোকের আগ্রহ বাড়বে না কমবে? জোরে বলো, কেন ঢুকতে মানা করছে? চল তো একবার ঢুকে দেখি। কথা বোঝা যাচ্ছে না? এরা যত বলে যাবি না, যত বলে আনবি না, মানুষের আগ্রহ মহব্বত তত বাড়ে না কমে? জোরে বলো, তত বাড়ে, কমে নয়, বাড়ে। আর আমাদের তো একটা জিনিস ভালো হচ্ছে, এই ভাঙর ক্যানিংকে নিয়ে গোটা পশ্চিমবাংলা মানুষের মাইন্ডটা ঘুরছে না, ঘোরে না? জোরে বলো। হ্যাঁ, এখানে যত ঝামেলা হচ্ছে, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, মালদা, কথা বুঝতে পারছেন? আর আমি সেদিন বলে দিয়েছি, একদিন যা হচ্ছিল ভাঙরে আর ক্যানিং এ হচ্ছিল, হারোয়াই হচ্ছিল, মিনাখা হচ্ছিল, আর এবারে মেদিনীপুরটাও গেল। কথা বুঝতে পারেন কি বলছি? একটাও পাবে না, আমি পরিষ্কার বলছি। এখানে আমার আছে আব্বাস ভাই, আর ওখানে আছে আমার রুহুল আমিন ভাই। মেদিনীপুর, বুঝতে পারছেন? এটা ভাই আর ওটা বুনাই। আর ও তো বলে দিয়েছে জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো। হ্যাঁ, কথা বুঝতে পারছো? বলি নয়, বেশি ঘাঁটুনি। মৌমাছির চাকে ইট মারলে মৌমাছি ধরে চুমু খায়, তাই তো? এই বাগান তোদের বাপের বাগান নয় রে, এই বাগান আমার দাদা হুজুরের বাগান। জোরে হবে না? এতদিন আমাদের জমিগুলো ছিল, চাষ করার লোক ছিল নি। আরে একা মানুষ, বুঝতে পারছি, 200 বিঘে যদি জমি হয় কি করে চাষ করবে? চাচা আপনি 10 বিঘে নেন, তুমি 5 বিঘে নাও, তুমি 4 বিঘে, তুমি 6। কথা বুঝতে পারছে? জমিগুলো কি করেছিলাম বলো? লিজ দিয়েছিলাম, লিজ। এখন আমাদের বাচ্চা কাচ্চা বেড়ে গেছে, জমি চাষের লোক হয়ে গেছে, চাচা জমি ফেরত দেন। আমার কথা বুঝতে পারছে? যেমন ভাঙরের মানুষ ভাঙর দিয়ে দিয়েছিল, দেয় না? কথা বলো। এবার দিতে হবে তো জমিগুলো আমাদের ঘরে, আমাদের জমি আমাদের দাও। কারণ
এ বাগান, এ জমিন আমার দাদা হুজুরের জমিন। ঠিক না বল, জোরে বলো। হ্যাঁ, এখন বড় বড় কথা বলছো, দুপিরি পিছনে গেলে মাতাল হয়ে বেড়াতো সব। বলো ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন না কেন? তিন পিড়ি পিছনে গেলে মাতাল হয়ে তারিখে খেয়ে পড়ে আছে, রাস্তায় শুয়ে উল্টে পড়ে আছে, আর সর্বনাশ হয়েই গেছিল। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করে। রাস্তায় দাঁড়ালো হবে না, ভেতরে চলে এসো, আসেন। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে সোরে কলজা খুলে নারে তাকবীর, জান খুলে নারে তাকবীর। আসেন, গৌসুল আজম হুজুর ফজরের নামাজটা মসজিদে পড়ে আস্তে আস্তে বেরিয়ে খানকায় গিয়ে চোখটা বন্ধ করে বসে আল্লাহ 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 জিকির করে নিয়ত করছে। দেখবেন মসজিদে গেলে আপনি নামাজি হবেন, মাদ্রাসায় গেলে আপনি আলেম হাফেজ মাওলানা মুফতি হবেন, খানকা শরীফে হাজির হলে আল্লাহর ওলি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হুজুর চোখটা বন্ধ করে বসে 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 নিয়ত করে আল্লাহ 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 জিকির করছে। অনেক মানুষ ফুরফুরা ফুরফুরা করে, ফুরফুরা ফুরফুরা করে।